আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন। আর যদি কোনো কারণে ভালো না থেকে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই কারণের সেই বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন, সেই কামনা করেই আমি আজকের এই আলোচনা শুরু করছি। আজকের এই আলোচনায় থাকছে হজের কিছু বিধিবিধান নিয়ে। হজ আমরা আদায় করব, কিন্তু এই হজের কিছু নিয়ম কারণ রয়েছে, বিধিবিধান রয়েছে, মাসাআলা রয়েছে। তার মধ্যে একটি কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন জানেন? যে মুসলমান আমার ইন্তেকালের পর, কে বলেছেন? আমার নবী বলেছেন, এটা হজ করতে যাইয়া এই জিনিসটা যদি আমরা আদায় না করি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেছেন জানেন? শুনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মৃত্যুবরণ করার পরে যে নাকি মক্কা এবং মদিনাতে আসলো, কিন্তু আমার জিয়ারত করবে না, সেজন্য আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো না। এজন্য যারা হজ করতে যান, তাদের জন্য হজ করতে যাওয়ার আগে অথবা পরে অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ, রওজা মুবারক এবং মসজিদে নববীতে জিয়ারত করতে এবং ওই জায়গায় 2-4 রাকাত নামাজ পড়ার জন্য বলেছেন। হয়তো সেটা ওয়াক্তি নামাজ হতে পারে, হয়তো সেটা শুকরিয়ার নামাজ হতে পারে, যে কোনো নামাজই হোক না কেন, সেটা অবশ্যই ওই জায়গায় আদায় করতে হবে। নতুবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আমার জীবদ্দশায় আমার সাথে কি করলো না? সাক্ষাৎ করলো না। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি হাদিসের মধ্যে বলেছেন, যে হজ করলো অথচ আমার জিয়ারত করলো না, সে আমার সঙ্গে বড় অবাঞ্ছনীয় আচরণ করলো। মসজিদে নববী সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি যে ব্যক্তি আমার এই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলো, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 100 রাকাত নয়, 1000 রাকাত নয়, 50,000 রাকাত নামাজ পড়লে যেই নেক হয়, সেই নেক ওই বান্দা এবং বান্দির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এখন বলতে পারেন, বান্দিরা কিভাবে নামাজ পড়ে? আসলে মসজিদের ভিতরে যদি সম্পূর্ণরূপে পর্দার ব্যবস্থা থাকে এবং আসা যাওয়ার পথে যদি সম্পূর্ণরূপে পর্দার ব্যবস্থা থাকে, তাহলে মা বোনদের জন্য মসজিদে যাওয়া নিষেধ নেই, যাওয়ার অনুমোদন রয়েছে। সহিহ বুখারী দ্বারা প্রমাণিত রয়েছে। তবে কথা হলো, বর্তমান জামানায় পর্দা রেখে মসজিদে যাবে দূরের কথা, পর্দার সহিত ঈমান নিয়ে ঘরে যেতে পারে না। আমার মা বোনরা কি করে থাকেন? বাড়ি থেকে যখন বাইর হয়, তখন ঠোঁটের মধ্যে এক ধরনের কালার ব্যবহার করেন, সেটা নাকি বলে 24 ঘন্টা পর্যন্ত থাকে। গালের মধ্যে, কপালের মধ্যে, চোখের উপরে, ভ্রুর মধ্যে, নাকের মধ্যে ইত্যাদি যত জায়গা রয়েছে, আকর্ষণীয়ভাবে সেজে গুজে ঘর থেকে বাইর হয়ে পর্দাভাবে চলাফেরা করে। ও আমার মা বোনরা, একটা হাদিস আজকে শুনে যান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, যখন নাকি জান্নাতে প্রবেশ করলেন, যখন নাকি জাহান্নামে প্রবেশ করলেন, যখন নাকি আযাবের স্থানে প্রবেশ করলেন,
জান্নাতে নয় জাহান্নামে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন, গিয়ে দেখে অধিকাংশ নারীরাই হলেন জাহান্নামী। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ভালোভাবে শুনে নেন। আপনারা তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় নারীরা কিন্তু অনেক লজ্জা শরম বেশি ছিল। এখন তো মা বোনদের কোনো লজ্জা শরম হায়া এগুলো নেই বললেই চলে। এই জন্য আমার প্রাণের ভাইরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ভালোভাবে শুনে নেন। বড় কঠিন জামানায় আমরা পতিত হয়ে গেছি। এ জামানা ইমান রাখা বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আমরা ইমান হারা হতে বর্তমানে আমাদের ইমান রাখা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। ও আমার প্রাণের ভাইরা, ও আমার প্রাণের বোনেরা, ভালোভাবে শুনে নেন যে এই জাহান্নামের আগুন থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাদের দুটা কাজ করতে হবে। কয়টা? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যা আপনাদের জন্য হুকুম করেছেন তা পালন করতে হবে। আর স্বামীর হুকুম মতো চলতে হবে। স্বামী যতক্ষণ পর্যন্ত শরীয়ত সম্মতভাবে আপনাদের জন্য আদেশ করবেন, ওই আদেশ পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যদি পরিপূর্ণভাবে আদায় না করেন, ও আমার বোনেরা, ভালোভাবে শুনে নেন, তাহলে আপনাদের ঠিকানা হবে সেই জাহান্নাম, যে জাহান্নামের ভিতরে আপনাদেরকে প্রবেশ করানো হবে। সেখানে কত রকমের আযাব যে আপনাদেরকে দেওয়া হবে। আজকের আলোচনা আমি এটা বলতে পারতেছি না, কারণ আলোচনা আজকে এই দিকে নয়, আলোচনা হলো আজকে হজের। তাই বলবো, ও আমার মা, ও আমার বোনেরা, আপনারা যদি জান্নাত পেতে চান, চিরস্থায়ী সুখের স্থানে দাখিল হতে চান, তাহলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করুন, রোজা রাখুন, পর্দার ভিতরে থাকুন, স্বামীর হুকুম মতো চলুন, দুটা কাজ করুন। 1 নম্বরে আল্লাহর হুকুম যা করেছেন পর্দার ভিতরে থাকতে হবে। কার মতো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ইনাদের মতো আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। তাহলে আপনারা মৃত্যুর পরে জান্নাত আপনাদের জন্য অনিবার্য। যাই হোক, ও আমার প্রাণের ভাইরা, ও আমার মায়েরা, আজকের আলোচনা হলো হজের বিষয় নিয়ে। এই জন্য মসজিদে নববীতে আমরা যখন মক্কা এবং মদিনাতে যখন হজ করতে যাওয়ার পথে অবশ্যই মদিনায় যাইয়া, কোথায় যাইয়া? মদিনা হলো সৌদি আরবের জন্য সবচেয়ে শান্তির জায়গা, নীরব জায়গা, কোনো ঝামেলা নেই, কোলাহল নেই, অত্যন্ত শৃঙ্খলাময় শহর হলো মদিনা শহর। ও আমার ভাইরা, এই মদিনাতে রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আপনারা যারা আলোচনা শুনতেছেন, তা আপনাদের সকলকে এবং আমাদের পরিবার বর্গের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হজ করা ও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করেন। আজকে আর আলোচনা সামনের দিকে যাব না। আজকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম। যখন আমরা হজ করতে যাব, সেটা হজের আগে হোক অথবা পরে হোক, যখনই সময় পাবেন তখনই কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, আমাদের রওজা শরীফ আমাদেরকে কি করতে হবে? রওজা আমাদেরকে জিয়ারত করতে হবে। সকলের ইহলৌকিক মঙ্গল এবং পরলৌকিক মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে একটা বিশেষ অনুরোধ জানাচ্ছি, যদি আজকের এই আলোচনা আপনাদের সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন, ও আমার ভাইরা, ও আমার বোনেরা, আমি দৈনন্দিন জীবনে মানুষের যা যা বিধিবিধান প্রয়োজন, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, একে একে করে ক্রমান্বয়ে আলোচনা করে চলছি এবং
মৃত্যুর পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করে চলবো। সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকেও শান্তি দান করেন এবং মৃত্যুর পরে চিরস্থায়ী সুখের স্থান দান করেন, এই কামনা রেখেই, এই আশা রেখেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।